দর্শক, আমি এখন আসছি কালীগঞ্জ থেকে 4-5 কিলোমিটার দূরে সালাপাড়ার পাশে সুন্দর একটি গ্রাম, যে গ্রামটা আপনার সেউনিয়া গ্রাম নামে পরিচিত। গ্রামটা অনেক সুন্দর, এর আগেও আমি এসেছি, আবার আসলাম। বিকেলটা খুবই সুন্দর লাগে। আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম সেউনিয়া গ্রামে। দেখেন আমি যেখানে আছি নদীর পাড়ে, যেটা খুবই সুন্দর। যারা গ্রামকে ভালোবাসেন তারা দেখবেন যে গ্রামের মাঝখান থেকে সুন্দর একটি নদী চলে গিয়েছে। নদীটি পানি নাই, আমি যদি দেখাই হালকা পানি আছে, পানি কমে গেছে। যদি পানি হয় আপনার চারিপাশটা, তো আমি যদি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করি, চারিপাশটা পানিতে ভরে যায়, কিন্তু এখনও পানি আছে। আর খুবই সুন্দর একটা পরিবেশ। আমি এইদিকে দেখাই নদীতে পানি আছে, যেটা কয়েরগাছি এই সেউনিয়া মাঝখান বরাবর গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে আপনার নদীটা। ওই দূর দেখা যায়, ওইটা আপনার ভাটপাড়া নামে পরিচিত। আমি ক্যামেরাতে দেখাই একটু, ওইটা ভাটপাড়া, মাঝখানে একটি নদী। আর নদীর এই পাশটা আপনার সেউনিয়া গ্রাম, মাঝখানটা আপনার মাঝখানটা শুধু নদী। খুব সুন্দর একটা পরিবেশ। বিকেলবেলা খুব সুন্দর। আমি যদি ক্যামেরায় দেখাই, বিকেলবেলাটা খুব সুন্দর লাগবে। আপনার এই জায়গাটা অনেকে মাছ মারে, দূর দেখা যায় আর কি, জেলেরা মাছ মারার ব্যবস্থা আছে। গ্রামের মাঝখানে নদীটা চলে গেছে, খুবই সুন্দর আর কি। আর যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট দিয়ে যাবেন। বিকেলবেলা খুব সুন্দর লাগছে পরিবেশটা। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আসেন আমি দেখানোর চেষ্টা করি। এটা কালীগঞ্জ থেকে 4-5 কিলোমিটার দূরে আপনার সালাপাড়ার পাশে সেউনিয়া গ্রাম। আমি মাঝে মাঝে আসি, আজ আবার আসলাম। খুব সুন্দর একটা পরিবেশ। এই যে এইখানে দেখায়, একটু দেখানোর চেষ্টা করি। এই যে জেলেরা মাছ ধরে আর কি, খুব সুন্দর। এই যে বাঁশের ঘেট দিয়েছে, মাছ মারার একটি পরিবেশ। আবার নদীর ওই পাশটাই বলো আপনার ভাটপাড়া। ওই যে সব আপনারা যে চাষ করছে, নদীর ধারে পানি শুকিয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। বিকেলবেলা একটি মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে ভালো থাকবেন, ধন্যবাদ।